আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। তো আজকে আমরা রান্না করতে চলেছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এর জন্য আমরা প্রথমে চাল কুমড়াটা কেটে নেব, তারপর আমরা ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এখানে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দেবো চিংড়ি ঝোড়া বাটা। এরপর আমরা এখানে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা এখানে চাল কুমড়া দিয়ে দেবো। এগুলো ভালো নেড়ে আমরা এখানে পানি দিয়ে দেবো। তারপর চুলায় বসিয়ে আমরা এখানে দিয়ে দেবো শাক বাটা, তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। এটি খুবই মজাদার হয়েছে। এটি আমরা পুরো নিজের কাছ থেকে নিয়েছি দেশি চাল কুমড়া। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। তো আজকে আমরা রান্না করতে চলেছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এর জন্য আমরা প্রথমে চাল কুমড়াটা কেটে নেব, তারপর আমরা ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এখানে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দেবো চিংড়ি ঝোড়া বাটা। এরপর আমরা এখানে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা এখানে চাল কুমড়া দিয়ে দেবো। এগুলো ভালো নেড়ে আমরা এখানে পানি দিয়ে দেবো। তারপর চুলায় বসিয়ে আমরা এখানে দিয়ে দেবো শাক বাটা, তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। এটি খুবই মজাদার হয়েছে। এটি আমরা পুরো নিজের কাছ থেকে নিয়েছি দেশি চাল কুমড়া। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।